নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ভালোই আছি। তো গতকাল দীপ্তি যে লাইভটা করেছিল, সেই লাইভে অসম্ভব একটা নোংরামি সৃষ্টি হয়েছিল। লাইভ চলাকালীন এইভাবে নোংরামি কে করতে পারে? এখানে লাইভ চলাকালীন কে বা কারা করতে পারে সেটা তো আমরা সবাই স্পষ্ট দেখতেই পাচ্ছি, বুঝতেও পারছি। ভাবছিলাম যে এই বিষয়ের মধ্যে আর ঢুকবো না, কারণ তো বড্ড একঘেয়েমি হয়ে যাচ্ছে, যার যেরকম টিনু আর সন্দীপকে নিয়ে বলাটাও একটা সময়ে একঘেয়েমি লেগেছে। 2 বছর 2.5 বছর ধরে একটা মানুষ মানে পার্টিকুলার কিছু কন্টেন্ট নিয়ে বলাটা বড্ড বোরিং হয়ে যায়। ঠিক তেমনি এই সীমা, দীপ্তি এবং রিম্পার ব্যাপারটাও ওদের বন্ধুত্বের ভাঙন ধরাবার চেষ্টা সঞ্জয় করছে, সেটা আমরা সবাই জানি। এবং সঞ্জয় গ্রুপে অনেক মানুষ আছে, সেগুলোও আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তারা বিভিন্ন রকম কমিউনিটি পোস্ট দিচ্ছে। 49 মানে রিম্পাকে আর দীপ্তিকে, সীমা তো আছে, 3জনকেই দিচ্ছে। তো এগুলোর কারণ তো আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি। বেশ কিছুদিন ধরে এই নোংরামি খেলা খেলছে সঞ্জয়, সবাই আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। কিন্তু আমি তো এর আগেও ভিডিও করেছি এই বিষয়ে। বলেছি যে তোমরা যে যার মতন কন্টেন্ট চেঞ্জ করো, একদম সরে যাও। এরা কিন্তু করছে এটাই হচ্ছে আসল, মানে ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি বলে। সেইটাই যদি এই প্রথাটা গ্রহণ না করে না, তাহলে এরা নিজেরাই পাজল হয়ে যাবে বন্ধুরা। এদেরকে পাজল করার জন্যই সঞ্জয় এগুলো করছে। সঞ্জয় একদম জেনে শুনে বুঝে এই নোংরামি খেলা খেলছে, একদম জেনে শুনে বুঝে, যে এদের 3টেকে হাঁটাতে পারলে ওর পথটা ফাঁকা। কিন্তু ওর কি পাকা ধানে মই দিয়েছে, কে কি পাকা ধানে মই দিয়েছে? সুতো পেছনে একভাবে লেগেছিল, তোমাদের বলেছি, তোমরা নিজেরাও জানো। সুতোবা সরে গেছে সেখান থেকে, সে তার নিজের পছন্দ মতন কন্টেন্ট নিয়ে এখন কন্ট্রোভার্সি করছে। এবং সীমাও বেশ খানিকটা সরে যাওয়ার পথেই আছে। আর দীপ্তি আর রিম্পা, বাকি রইল দীপ্তি রিম্পাও দেখছি কন্টেন্ট চেঞ্জ করেছে, এবং দীপ্তিও করছে। এরা প্রত্যেকে চেষ্টা করে যাচ্ছে, কারণ কোনো মানুষ তো চায় না যে পাঁকের মধ্যে দাঁড়িয়ে, মানে ওখানে দেখছি নোংরা, সে কাঁচরার মধ্যে ঢুকবো আমি। প্রত্যেকটা মানুষ চাই আমি পরিষ্কার রাস্তা দিয়ে হাঁটবো। তো সেখানে সঞ্জয়ের আপ্রাণ চেষ্টা আমরা সবাই দেখতে পাচ্ছি, যে নোংরা নিয়েই ঘাঁটা ওর অভ্যাস। সেই কথা রোজ রোজ একই কী বলবো বলো, এটা তো আমরা বুঝতেই পেরেছি। এবং সঞ্জয়ের এর বাইরে কোনো রকম অন্য কিছু ভিডিও করার কোনো লক্ষ্য নেই, কোনো ইচ্ছাও নেই ওর এই নোংরামি, এই মহিলাদের নিয়ে থাকাটাই ওর কাছে শ্রেয় বলে মনে হচ্ছে। এবং ও তার সেই জন্যেই নিজেকে খুলে তুলে ধরে আমাদের কাছে, মানে সোশ্যাল মিডিয়ায় একভাবে ভিডিও দিয়ে যাচ্ছে, লাইভ দিয়ে যাচ্ছে। এর জন্য কোনো ওর আক্ষেপ নেই, এর জন্য কোনো অনুশোচনা নেই, এর জন্য কোনো অনুতাপ নেই, এর জন্য কোনো অসম্মান বোধও করছে না, এর জন্য কোনো মানে যে লাইফটা, মানে ওর যে নিজস্ব যে একটা মানুষের সত্তা থাকে, সেই সত্তা থেকেও অনেক দূরে সরে গেছে। তার ফলে কি হচ্ছে, ও নিজে একদম একেবারে নোংরা একটি মানুষ হিসেবে সবার কাছে পরিচিত হয়ে গেছে। এটাও নতুন কিছু নয় আমাদের কাছে। আমরা অনেক বছর ধরে দেখছি সঞ্জয়ের কাজ, সঞ্জয়ের ভিডিও মানেই আমরা সবাই জানি কোন বিষয়ে সঞ্জয় আলোচনা করে এখানে। হ্যাঁ, অবশ্যই জানি মহিলাদের নিয়ে, মহিলা সংক্রান্ত বিষয়। এবং আমার লজ্জা লাগে কি বলতো, একটা পুরুষ, তারও তো ঘরে মা আছে, সে তার মায়ের সম্মানের পরিচয় কী করে দিচ্ছে? এই মা, মানে মহিলা মানেই তো মা, বোন, কাউরির স্ত্রী, কাউরির কন্যা, এইভাবেই তো হয়, তাই না আমরা মহিলারা? তো সেখানে দাঁড়িয়ে সঞ্জয় কোন পরিচয় এখানে নিজেকে তুলে ধরছে?
ও যে কাজগুলো করে যাচ্ছে দিনের পর দিন, এটাতে ওর মায়ের শিক্ষাটাও মনে হয় সবার সামনে এসে যাচ্ছে, যে ওর মা কি সত্যি এই শিক্ষা দিয়ে ওকে মানুষ করেছে, নাকি মায়ের দোষ তো হয় না, আমি তো বলবো না ওর মায়ের দোষ। সব কিছু তো আর পৃথিবীতে বাবা মা শেখায় না বন্ধুরা। ভালো কাজ কিছু বাবা মা ছোটোর থেকেই শিখিয়ে সন্তানকে সুসন্তান তৈরি করার চেষ্টা করে, আমরা প্রত্যেকেই সেটা করি, সেটা প্রত্যেকেই করি, যাতে আমার বংশের সম্মানটা থাকে, আমাদের প্রত্যেকের সম্মান থাকে, এবং সন্তানদেরও পরবর্তী প্রজন্মে সেই সম্মানটা যারা বহল তবিয়তে বহন করতে পারে। সবাই ভালো বলে, কিন্তু সেক্ষেত্রে সঞ্জয়ের কোনো দায়বদ্ধতা নেই, নিজের কোনো নেই, ও ঠিক এই নোংরামিতেই নিজেকে ভাসিয়ে দিয়েছে এবং নোংরামি করছে। আচ্ছা, এবার ফিরে যাই দীপ্তির লাইভে। বড্ড ঠান্ডা লেগেছে জানো তো, অনেক বেলায় স্নান করি তো ঠান্ডা লেগে গেছে। তো দীপ্তির লাইভে গতকাল পিয়ালি নামক একটি মেয়ে, মানে এক মহিলাই বলি, মেয়ে বা বউ আমার তো জানার কথা নয়, আর আমি লাইভটা দেখিও নি, আমি শুনেছি। তারপরে এখন দেখিনি বললে ভুল হবে বন্ধুরা, তাহলে তোমরাই তো এক্ষুনি বলবে না দেখে বলছেন কেন। আমারই তো বক্তব্য যে না দেখে কেন বলতে যাব। একটু আগে আমি বসে লাইভটা দেখলাম, যে দেখি লাইভ নিয়ে এত শোরগোল হচ্ছে, লাইভটায় কী ছিল, কী হয়েছে এমন, দেখে বুঝলাম ওটা ইচ্ছা করে সঞ্জয় এই নোংরামিগুলো করাচ্ছে, তার বোন মাসি পিসি যা নিয়ে সব রোজ করে সেই একই নিয়মে এগুলো সঞ্জয় করাচ্ছে। বুঝতে পারছো, একটা ছেলের সাথে কতগুলো মহিলা আছে, যে দেখো দেখো মহিলারাই কিন্তু মহিলাদের পরম শত্রু, জানো তো, মহিলারাই মহিলাদের পরম শত্রু। এখানেও সেই একই কাজ চলছে, সঞ্জয়ের সাথে এতগুলো মহিলা মানে সঙ্গ দিচ্ছে সঞ্জয়কে, রিম্পাকে, দীপ্তিকে এবং সীমাকে আলাদা করে দেওয়ার, এবং এদেরকে তিনজনকে ছিঁড়ে কুটে খাওয়ার। হ্যাঁ, ভুল যা করেছে 100বার হয়েছে, সেগুলোও আমাদের প্রত্যেকের কাছে পরিষ্কার হয়ে গেছে, সবাই সব বুঝতে পেরে গেছি। কিন্তু তাই বলে সঞ্জয় তো অনেক নোংরামি করেছে, অনেক নোংরামি, মানে এখনো পর্যন্ত নোংরামি চালিয়ে যাচ্ছে। আমার সেখানে বক্তব্য নেই, কারণ আমি জানি মানুষটা নোংরা। একটা মানুষকে চিহ্নিত আমরা কি করে করি বন্ধুরা, কি করে করি? আমার আমার গায়ে কিছু লেখা থাকবে না বন্ধুরা, আমার গায়ে কি কিছু লেখা দেখছো তোমরা? দেখতে পাবে না। আমি যেই কথাগুলো বলছি তার মধ্যে দিয়ে তোমরা আমাকে চিনতে শিখছো, বুঝতে শিখছো আমি মানুষটা কেমন। ঠিক তেমনি সঞ্জয়কে এই ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমেই আমি চিনতে শিখেছি, বুঝতে শিখেছি। সেইখানে দাঁড়িয়ে আমি আগেও বলেছি, দু একদিন পর আমি সঞ্জয়কে নিয়ে ভিডিও করেছি, এবং ওকে নিয়ে ভিডিও করা আমি টোটালি বন্ধ, মানে সেইভাবে কোনো দিনই ভিডিও করার ওর সঞ্জয়কে নিয়ে আমার কোনো সময়ই ইচ্ছা হয়নি। যখনই দেখেছি সঞ্জয়কে কেউ অ্যাটাক করছিল, হ্যাঁ অবশ্যই সঙ্গীতা ম্যাডামের লাইভে সঞ্জয়কেও কুকুর শিয়ালের মতন সমস্ত মহিলারা কাটাছেঁড়া করছিল, ঠিক সেই মুহূর্তে আমি ভাবলাম এই মানুষটার পাশে দাঁড়ানো আমার উচিত মানুষ হিসেবে। আমি দাঁড়িয়েছিলাম মানে কি, আমি তো একটা ক্ষুদ্র ক্রিয়েটার, তোমরা সবাই দেখতে পাচ্ছ, জানো, আর এরা সবাই বড়, অনেক উঁচু লেভেলের ব্যাপার থাকে না, সেখানে তো আমি সত্যি ক্ষুদ্র। তা আমি সেই জায়গা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই বন্ধুরা, আক্ষেপ নেই আমার কোনো মনের মধ্যে গ্লানিও নেই, কিচ্ছু নেই, কষ্ট নেই, দুঃখ নেই, কিচ্ছু নেই। কারণ আমি জানি একদিন ক্ষুদ্র থেকেই বৃহৎ সবাই সবাই আমরা হব, এইটাই জগতের নিয়ম। তো সেই জন্যই আমার কোনো আক্ষেপ নেই। তো সেই সঞ্জয়কে আমার এখন মনে হচ্ছে যে এই সঞ্জয় তো কুকুর শিয়ালের মতন সবার কাছে আঘাত পেয়েছিল, হ্যাঁ, সেই সময়টায় সঞ্জয়ের খুব কঠিন অবস্থা চলছিল, কিন্তু এখন সঞ্জয়ের বারবারন্ত মানে আবার হয়ে গেছে, এবং তখন যে মহিলারা ওকে কাটাছেঁড়া করছিল, আজকে সেই মহিলারাই ওর বন্ধু, এর মধ্যে অনেকেই ওর বন্ধু হয়ে গেছে। কেন না, মহিলাদের যে সঞ্জয় কাটাছেঁড়া করছে, দিন রাত নাঙ্গা করছে। তাহলে ভাবো তোমরা, মহিলারাই মহিলাদের সবচেয়ে বড় শত্রু। তার কারণ তিলোত্তমা কাণ্ডে তোমরা সবাই জানো, তিলোত্তমা আমাদের এখানকারই মেয়ে,
সবাই জানো যে ওর ওখানে 4জন, মোট 5জন না 6জন একসাথে ডিউটি করতো। সেই রাত্রে 5জন ছিল, 1জন মিসিং, তিলোত্তমা মিসিং ছিল সেই রাত্রে ডিউটি অবস্থায়। সারা রাত মেয়েটা কোথায় ছিল? এই 5জন কি কিচ্ছু জানতো না? কি তোমরা বোঝাতে পারবে আমাকে? বা আমি বললে তো কি তোমরা বুঝবে, মানে মেনে নেবে যে এরা কিছু জানতো না? বোঝাতে পারছি? সুতরাং বুঝতে পারছো, মহিলারাই মহিলাদের সবচেয়ে বড় শত্রু সমাজে। মহিলারাই মহিলাদের বড় শত্রু। পুলিশ তো পারতো এই 4জনকে চেপে ধরলে, বা 5জনকে, 6জন ছিল, হ্যাঁ যাই হোক এরকমই কিছু হবে, চেপে ধরলে অনায়াসেই তৎক্ষণাৎ সব কিছু বেরিয়ে যেত। কিন্তু না, না, তারা এক একজন এক এক জায়গায় ডিউটি করছে। এমনকি ঘোলা হসপিটালে, আমাদের এখানে ঘোলা হসপিটালে, সেখানেও 2জন কর্মরত অবস্থায় আছেন, 2জন আছেন, এবং বারাসাতের একটি হসপিটালেও আছেন। বুঝতে পারছি? সুতরাং বন্ধুরা, এখানে না খারাপ লাগে, জানো তো, খারাপ লাগে যে একটা মহিলার কি উচিত, মহিলার পাশে দাঁড়াবার, সব দিক সব কিছু মানে ভুলে গিয়ে আগে একটা সাইকো পেশেন্টকে, সঞ্জয় তো সাইকো বোঝাই যাচ্ছে, আর কোনো কোথাও কোনো এতে দ্বিধা বা দ্বন্দ্ব কিচ্ছু নেই, সঞ্জয় সাইকো। ওর ট্রিটমেন্টের ভীষণ দরকার, বললাম না সেদিনকে, ওর অ্যাসাইলামে যাওয়া দরকার বা কোনো মেন্টাল হসপিটালেতে যাওয়া দরকার, ভীষণ দরকার, ভীষণ দরকার। ও নিজে বুঝছে না যে এই করতে করতে ও কোন জায়গায় পৌঁছে যাচ্ছে, কোন জায়গায় পৌঁছে যাচ্ছে ও নিজে ফিল করতে পারছে না। যখন কোনো মানুষ কোনো ক্রাইম করে না বন্ধুরা, তখন সে নিজেই বোঝে না যে আমি ক্রাইম করছি। বুঝতে পারলাম? তিলোত্তমার ঘটনাটাই দেখছো তো, ক্রাইম করছে তারা বোঝেনি, কিন্তু তাদেরকে বাঁচালো কে? এই প্রশাসন। তাহলে সেই রকমই সঞ্জয় দিনের পর দিন ক্রাইম করছে, বুঝছে না। ওকে বাঁচাচ্ছে কে? বেশ কিছু মহিলা, বেশ কিছু মহিলা বাঁচাচ্ছে, সাপোর্ট দিচ্ছে। কাদের হয়ে? মহিলাদের বিরুদ্ধে। বোঝাতে পারলাম? সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দীপ্তি, রিম্পা এবং সীমার উচিত সঞ্জয়কে টোটাল অ্যাভয়েড করা। এরা করেছে, কিন্তু সঞ্জয়ের যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম স্পাই নামিয়ে দিয়ে, যেরকম কি পেটুক বাঙালির ঘরকন্যা না, এরকম টাইপের কি সব চ্যানেলগুলো আছে, মিলিত আছেই, এরকম বেশ কয়েকজন আছে সঞ্জয়ের সহচর স্পাই, এরা সঞ্জয়ের সাথে কাজ করছে। এবং ঢেবি, ভেরি রিসেন্ট ঢেবি হাত মিলিয়েছে, সঞ্জয়ের সাথে কাজ করছে। আসলে এদের তলায় তলায় প্রত্যেকের সাথে প্রত্যেকের না একটা সেট আপ থাকে, যেটা সঞ্জয় বলছে এদের তলায় তলায় কি, তলায় তলায় কি, আমার তো মনে হয় সঞ্জয়েরও তলায় তলায় এতগুলো মহিলাকে পোষার একটা সেট আপ তৈরি করা হয়ে গেছে। নাহলে বিনা কারণে, বিনা স্বার্থে সঞ্জয় এতগুলো মহিলা পোষে? তোমরাই বলো তো, তোমরাই বলো। সঞ্জয় একা একা এখানে আধিপত্য করবে, তার দরুন ও এতগুলো মহিলাকে হাতের মুঠোয় করে রেখেছে। এ বান্দারিয়া লাচ, নাচবে, এ বান্দারিয়া উঠ, উঠবে, এ বান্দারিয়া বসবে। সঞ্জয় এই জায়গাটা তৈরি করার চেষ্টা করছে, সেটা অনেক দিন আগেই বুঝে গেছি, আমি অনেক দিন আগে বুঝে গেছি। ওর পথের কাটা হচ্ছে এই ভালো ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। এরা সরে গেলেই, যেমন সুকে সরিয়ে দিয়েছে, সু সরিয়ে দেয়নি, সু এই নোংরামির থেকে, মানে সুতপা এই নোংরামিকে ঘাঁটা তো একটা মানুষের, কোনো ভদ্র মানুষের পক্ষে সম্ভব না। সে নিজেই সরে গেছে, এবং যেভাবে সরেছে আমি তো ওকে অ্যাপ্রিসিয়েট করি, যে সত্যি কাজের কাজ করেছে। এবং আমার মনে হয় সুতপা এখন অনেক শান্তি মনে কাজ করতে পারছে, আমার মনে হয়। সুতরাং এই দীপ্তি, রিম্পা এবং সীমারও শান্তি মনে কাজ করায় বাধা দিচ্ছে সঞ্জয়, কিন্তু সেটা তো গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কারণ ওয়াইটিটা তো সঞ্জয়ের পিতৃপুরুষের সম্পত্তি নয়। বুঝতে পারলাম? পূর্বপুরুষের পিতৃপুরুষ বলছি, পূর্বপুরুষের তো সম্পত্তি নয়। সুতরাং এখানে তো সঞ্জয় কিছু ম্যাটার করে না, আমার তো তাই মনে হয়। আমার বললাম না, আমি কাউকে চেটে ভিডিও করি না, আমার ভালোই লাগে না, ভালোই লাগে না এসব। সুতরাং আমি সঞ্জয়কে মনে করছি দূরে থাক না, দূরে থাক। তুমি সাইকো পেশেন্ট, তুমি তোমার কাজ দেখিয়ে যাও। তুমি চাইছো এতগুলো মহিলাকে দেখা, মানে তোমার আন্ডারে গেছে, যেরকম তুমি বলছো সীমা
দীপ্তিকা আর রিম্পাকে নিজের আন্ডারে রেখে ভিডিও করতে দিচ্ছিল না? আমিও তো দেখছি তোমার আন্ডারে হাজার হাজার, মানে বেশ কি সরি, হাজার হাজার নয়, বেশ কিছু নোংরা মহিলাকে তুমি সেট প্রাধান্য দিচ্ছ, প্রাধান্য তোমাকে দিচ্ছে ওরা, তুমি প্রাধান্য দাওনি, তুমি পুষছো, বাংলা ভাষায় বলি, তুমি পুষছো। সুতরাং সীমা যে কাজগুলো করেছে, এখন তো সেই কাজে তুমি, সেই কাজগুলো তো তুমি তোমার কাঁধে তুলে নিয়েছো, তুমিও তো একই পথে হাঁটছো। তাহলে তুমি দিনরাত এত কমিউনিটি পোস্ট দিচ্ছ কেন? তোমার কমিউনিটি পোস্টে এত গাঁদা ফুলে, মানে ধুত্র ফুলের, বিচুটি ফুলের মালা কেন ঝুলছে বলো? সুতরাং বুঝতে পারছো সঞ্জয়, তুমি একই পথে হাঁটছো, এবং তুমি চেয়েছিলে এই পথটা আমি বেছে নিই, ওরা কেন নেবে, আমি একা, আমার দিকে সবাই আসো, কিন্তু ভুল ভুল ভুল, ভুলে যাও, ভুলে যাও। বললাম না, সেগুড়ে বালি সঞ্জয়, সেগুড়ে বালি, অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। এইখানটা তোমার পূর্বপুরুষের সম্পত্তি নয় সঞ্জয়, যে তুমি এখানে যা চাইবে তাই হবে। এখানে সবাই আমরা সমান, সবাই, প্রত্যেকটা ক্রিয়েটার, প্রত্যেকটা ব্লগার, প্রত্যেকটা যে বিভাগে আছেন, সবার সমান অধিকার। ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাতে, এরকম সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, সোশ্যাল কাজকর্ম যেগুলো আছে, সবার সমান অধিকার। সুতরাং তুমি সেখানে তো একটা অতি তুচ্ছ, তুচ্ছ, তুমি তোমার বাড়িতে তোমার প্রাধান্য ফলাতে পারো, সেখানেও তোমার ছেলে বড় হয়ে গেলে প্রাধান্য দেবে না তোমাকে, তারও মতামত এসে যাবে। তোমার স্ত্রীও তোমাকে পুরো প্রাধান্য দেয় না, তারও মতামত আছে। তোমার মা দিতে বাধ্য, যেহেতু তিনি বয়স্কা, তার এখন কিছু গতি নেই। একটা সময়ে, একটা সময় সে তো তোমাকে অনেক কষ্ট করে বড় করেছে না, অনেক ভদ্র শিক্ষা দিয়ে সব মায়েরাই বড় বড় করে, কিন্তু পরবর্তী সময়ে তুমি যে একেবারে কুশিক্ষা নিয়ে, বা তোমার যে শিক্ষা দীক্ষা ছিল, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। শুধু এখানে তো তোমার মায়ের কোনো ভূমিকা থাকে না। ঠিক তেমনি তোমার ছেলেও যখন বড় হবে না, তার শিক্ষাটা তোমার এই সব শিক্ষাগুলোর উপর নির্ভর করবে, বোঝাতে পারছি? সুতরাং নিজেকে না কিছুটা হলেও, অবশ্য ও পারবে না, ও সাইকোপ্যাথ বন্ধুরা, ফুল, মানে অনেক কিছু বলতে চায়, কিন্তু আমি মনে করি সব কথা না এইভাবে বলা উচিত না, উচিত না, উচিত না। এখানে আমি কাজ করতে এসেছি, আমার সাথে তাহলে সঞ্জয়ের তো কোনো তফাৎ থাকবে না, তাই না বন্ধুরা? সঞ্জয় সাইকো আমরা তো সবাই বুঝতে পারছি। তো ইউটিউবে একজন সাইকো থাক, কি করা যাবে বলো? ওর কাজ করুক, ও যদি যদি নয়, ও এই কাজেই যখন শান্তি পাচ্ছে করুক, তবে এটা ওর সম্পত্তি তো নয়, এখানে কাউরেরই ওকে চাটার কোনো প্রয়োজন নেই। এবং ও বুঝতে পারছে না ও কতগুলো ভালোবাসার মানুষকে ও হারালো, যারা পুরোনো দিনে ওর সঙ্গে ছিল, প্রত্যেকেই আজ ওর মুখ দেখলে, ওর ভিডিও দেখলে ঘেন্না পায়, বোঝাতে পারছি বন্ধুরা? সুতরাং সঞ্জয়েরও পোড়া কপাল, এতগুলো ভালো মানুষের সঙ্গ ছাড়লো। আর ঢেবি, ওর তো কোনো ভাই কিছু ঠিক নেই, যেমন সঞ্জয়েরও ঠিক নেই, তেমনি ডেভিডও ঠিক নেই। যখন যাকে পারে তখন তার সাথে হাত মিলিয়েও শুরু করে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রাত্রির তো হয়ে গেছে, তাই না বন্ধুরা? এবার তো গুড নাইট বলার সময় হয়ে গেছে। গুড নাইট, টাটা।